নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব কুম্ভ রাশির এমন কিছু সাইকোলজিক্যাল দিককে নিয়ে, যেই দিকগুলো একজন কুম্ভ রাশির জাতককে অনেকটাই আকর্ষণীয় করে তোলে এবং কুম্ভ রাশির জীবনে এমন বিশেষ কিছু গোপন দিকগুলো আছে যেগুলো কিন্তু একজন কুম্ভ রাশির ব্যক্তি হয়তো তিনিও অনেকটা বুঝতে পারেন না। তবে অপরাপর মানুষরা কুম্ভ রাশিকে কিন্তু প্রচণ্ড জাজ করার চেষ্টা করে এবং এদের যে সাইকোলজিক্যাল যে থিওরি বা এদের যে চরিত্রের মধ্যে যে প্রভাব, সেটা কিন্তু অন্যান্য মানুষের কাছে কিন্তু অনেকটাই আকর্ষণ করে তোলে। আসুন আজকে এই ধরনের বিষয়কে নিয়ে আলোচনা করব। যখন আলোচনা করব আমরা কুম্ভ রাশিকে নিয়ে, কুম্ভ রাশি আমরা জানি যে মহারাশির একাদশ রাশি এবং এই রাশিটি হচ্ছে শনির একটি স্বক্ষেত্রস্থ এবং শনির নিজস্ব রাশি এবং এই রাশিটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং এই রাশিটি একটি বলতে গেলে কিন্তু স্থির রাশি এবং এই রাশির যে প্রতীক চিহ্নটি সেটি কিন্তু একটা ব্যক্তি, যিনি একটা কলস, একটা ভারী কলস, তার একটা মার্শাল যুক্ত অর্থাৎ একটা বডি যুক্ত একজন ব্যক্তি যে কিন্তু একটা ভারী কলস নিয়ে যাচ্ছে, এটা কিন্তু তার সিম্বলকে ইন্ডিকেট করে। সবার প্রথমে যদি আমি কুম্ভ রাশির সাইকোলজিক্যাল বিষয়কে নিয়ে আলোচনা করি, তার যদি সিম্বলকে নিয়ে যদি একটু খুলে বলার চেষ্টা করে, দেখবেন এই যে মার্শাল যুক্ত মানুষ এবং একটি একটা কলসি বহন করে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু কুম্ভ রাশির মেন্টাল বা মানসিক পাওয়ারকে ইন্ডিকেট করে। যে কুম্ভ রাশির ব্যক্তিদের মানসিক শক্তি কিন্তু প্রচণ্ড বেশি হয়ে থাকে, এদের কিন্তু মানসিক জোর বা এদের মনের জোর এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু এতটাই মানসিক জোর হয়ে থাকে যে এরা কিন্তু খুব একটা ছোটোখাটো বিষয়ে নার্ভাস হয়ে পড়ে না এবং এরা জীবনের অনেক সমস্যা কিন্তু এরা কিন্তু নার্ভাস হতে দেখা যায় না। এরা অনেক চাপ, অনেক দায়িত্ব নিয়েও কিন্তু এরা কাজ করতে পারে, এটা কিন্তু কুম্ভ রাশির সিম্বল বোঝায়। এবং কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটি যেমন মানসিক শক্তির একটা পরিচয় পাওয়া যায়, তার সাথে সাথে কিন্তু তাদের দৈহিক একটা কিন্তু শক্তিও দেখতে পাওয়া যায় এবং এদের ভার বহন করা বা দায়িত্ব বহন করা বা কোনো একটি ভারপ্রাপ্ত কাজ এরা কিন্তু খুব সুন্দরভাবে সেই কাজটাকে কমপ্লিট করতেও দেখা যায়। এটা কিন্তু কুম্ভ রাশির যে সিম্বল সেটা কিন্তু কুম্ভ রাশির সম্বন্ধে এই দিকটাই বলছে। এবং কুম্ভ রাশি যেহেতু একটি বায়ুতত্ত্বের রাশি, কুম্ভ রাশি কিন্তু অত্যন্ত স্বাধীনচেতা একটি মনোভাবের ব্যক্তি হয়ে থাকেন এবং এদের মধ্যে কিন্তু একটু পরাধীন মানসিকতা বা অপরের কাছে কাজ করার ব্যাপারটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে কিন্তু খুব পীড়াদায়ক হয়ে থাকে। তবে কুম্ভ রাশি এর জন্যে কিন্তু প্রচুর ব্যক্তি আছেন যারা খুব বড় বড় বিজনেস করে কিন্তু জীবনে কুম্ভ রাশিকে সাকসেস পেতে দেখা যায় এবং বিজনেস এদের যথেষ্ট ভালো হয়। কেননা যেহেতু বায়ুতত্ত্বের রাশি, এরা কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু প্রচণ্ড কিন্তু একটা যেটা বলা যায় যে এদের মধ্যে কিন্তু একটা বেশ বুদ্ধির ঝলকানিও কিন্তু দেখতে পাওয়া যায়, যার জন্য কিন্তু এদের ব্যবসায়িক জীবন সাকসেস হতে দেখা যায়। তবে কুম্ভ রাশি এডুকেশান কিন্তু মধ্যম প্রকৃতির ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে দেখা যায়। এদের ছোটোবেলা থেকেই কিন্তু এদের দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু কোনো না কোনো কর্মের সাথে চলে আসতে দেখা যায়। এর জন্য কিন্তু কুম্ভ পারিবারিক ক্ষেত্রে হোক, অনেক ক্ষেত্রে হোক, অনেক সময় দেখা যায় খুব বেশি পড়াশোনা করতে পারে না। তবে কুম্ভের পড়াশোনা যদি খুব ভালো করেও থাকে তাহলে কিন্তু তারা চাকরি বাকরি করে, যেহেতু এডুকেশান করলে তার চাকরি করার একটা সম্ভাবনা তৈরি হয়। তবে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু এদের কিন্তু একটুখানি স্বাধীনতা বা স্বাধীনতাকে এরা পছন্দ করে। এদের কাজের ওপরে খুব একটা কেউ যদি ছুরি চালায় বা এদের বস বা এদের কাজটা যদি খুব একটা পরাধীন মনে হয়, তখন কিন্তু এরা খুব মানসিক একটা সমস্যায় ভোগে। অনেক সময় দেখা যায় যে এরা প্রথম জীবনে চাকরি করলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু নিজে একটা কিছু করবার মানসিকতা রাখে, এটা কিন্তু এদের একটা সাইকোলজিক্যাল চরিত্র দেখতে পাওয়া যায়। আমি অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে দেখেছি যারা প্রথম লাইফে 10 বছর বা তার কিছু কম সময় বা তার কিছুটা বেশি সময় ধরে তারা চাকরি করেছেন, একাধিক চাকরি আবার পরিবর্তনও হয়েছে
বা চাকরির ক্ষেত্রে কিন্তু যাওয়ার পরে তারপরে চাকরি করতে করতে তিনি একটা ব্যবসা বা একটা কোনো একটা প্রফেশনাল তিনি শুরু করলেন। তারপরে কিন্তু ধীরে 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 তার প্রতি কিন্তু ডিপেন্ড হয়ে যেতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে চাকরিকে তিনি কিন্তু ছেড়েও দিতে দেখা যায়। এটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মানি ম্যানেজমেন্ট খুব ভালো হয়ে থাকে। কুম্ভ রাশি মানি সম্পর্কে কিন্তু একটি ধারণা থাকে, জীবনে অর্থ উপার্জন করার যে টেকনিক বা একটা ধারণা সেটা কিন্তু খুব ছোটোবেলা থেকে দেখতে পাওয়া যায় এবং এই ছোটোবেলা থেকেই কিন্তু অর্থ এরা উপার্জন করে। এবং কুম্ভ কিন্তু একটি বিষয় যেটা খুব আকর্ষণীয়, যেটা কুম্ভ কিন্তু একদিকে যেমন খুব পরিশ্রম করতে পারে এবং পরিশ্রম করে থাকে, অন্যদিকে কিন্তু কুম্ভ কিন্তু খুব আরামপ্রিয় একটি রাশি, খুব আমেজি বা খুব আমেজ নিতে পছন্দ করে। অত্যন্ত কিন্তু ফ্যাশন সম্বন্ধে অকিবহল হয়ে থাকে কুম্ভ আমেজ যেমন করতে, অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু কুম্ভ কিন্তু প্রচণ্ড আমেজ করলো বা ঘোরাফেরা করলো, প্রচণ্ড ঘুরতে ভালোবাসে এই রাশির মানুষরা। এদের মধ্যে কিন্তু ঘোরার মানসিকতা খুব ভালো থাকে এবং এদের কিন্তু ভ্রমণ হতেও দেখা যায়। তবে কুম্ভর আরেকটা জিনিস সেটা হচ্ছে কুম্ভর চরিত্রের মধ্যে খুব সুন্দর করে ফুটে ওঠে, সেটা কিন্তু কুম্ভ কিন্তু যেটা বলছিলাম যে কুম্ভর মধ্যে কিন্তু একটা বদ্ধ জীবন বা কুম্ভর মধ্যে কিন্তু একটা বাঁধন জীবন এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একটু অগোছালো জীবনযাপন থাকে। তবে ম্যারেজের পরে ওদের যেহেতু সব 7th হাউসটা রবির ঘর, অনেকটা কিন্তু এরা বিবাহের পরে এর জন্য কিন্তু অনেক সমস্যাও আসে যে এদের একটু অগোছালো জীবনের জন্যে। তবে কুম্ভ প্রচণ্ড ফ্যাশানকে কিন্তু কুম্ভর মধ্যে ফ্যাশান দেখতে পাওয়া যায়। কুম্ভর মধ্যে ফ্যাশানের একটা অন্য মাত্রা দেখতে পাওয়া যায়। তারা কিন্তু একটু আপডেট মাইন্ডের হয়ে থাকে। তারা কিন্তু খুব একটা পরম্পরা বা ওল্ড কালচার এগুলোকে খুব একটা কুম্ভর মধ্যে দেখতে পাওয়া যায় না। কুম্ভর মধ্যে কিন্তু অত্যন্ত কিন্তু মাইন্ড চেঞ্জ হতে দেখা যায়। এদের ফ্যাশনটাও কিন্তু এদের সাথে সাথে চলে। এবং কুম্ভর কিন্তু আমি সবথেকে বেশি যেটা দেখেছি, কুম্ভের কিন্তু একটি বাড়ির খুব শখ থাকে। কুম্ভ কিন্তু একটা নিজের সুন্দর বাড়ি হবে এবং বাড়িটা একটা মডার্ন টাইপের হবে বা একটা সুন্দর গাড়ি থাকবে। গাড়ি এবং একটা বাড়ির কিন্তু কুম্ভর প্রচণ্ড শখ থাকে। কুম্ভর পুরুষের কিন্তু একটা দারুণ একটা শখ দেখতে পাওয়া যায়। তবে কুম্ভের কিন্তু মায়ের সাথে কুম্ভের বন্ডিংয়ের জায়গাটা কিন্তু বলতে গেলে মাকে কুম্ভ ভালোবাসে, তবে মায়ের সাথে অনেক সময় মতপার্থক্য হতে দেখা যায়। তার মায়ের চিন্তাধারা এবং কুম্ভ রাশির চিন্তাধারা অনেকটা পরিবর্তনও হতে দেখা যায়। এটা কিন্তু কুম্ভর চরিত্রের মধ্যে পড়ে। তবে কুম্ভর কিন্তু যোগাযোগ কমিউনিকেশান খুব ভালো হতে দেখা যায়। কুম্ভ কিন্তু প্রচুর মানুষের সাথে কিন্তু একটা যোগাযোগ একটা পরিচিতি লেভেল দেখতে পাওয়া যায়। তবে কুম্ভর বন্ধু সংখ্যা কিন্তু খুব সীমিত হয়। কুম্ভ কিন্তু খুব একটা যে প্রচুর বন্ধুবান্ধব করছে এরকম কিন্তু নয়। কুম্ভর সাথে পরিচিতি প্রচুর মানুষের থাকতে পারে, কুম্ভর বন্ধু কিন্তু খুব কম সংখ্যক হতে দেখা যায়। কুম্ভর আরেকটা বেসিক যেই চরিত্র সেটা হচ্ছে কুম্ভ রাশি যেহেতু শনি প্রভাবিত রাশি, এরা কিন্তু প্রচণ্ড পশু প্রেমী হয়ে থাকে এবং এদের মধ্যে কিন্তু গাছ বা বৃক্ষরোপণ বা পশুপ্রেমী এই ব্যাপার কিন্তু কুম্ভর মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যায়। কুম্ভ কিন্তু প্রচণ্ড কিন্তু একটি যে বলা যদি যায় যে শরীর জন্য কিন্তু এদের মধ্যে কিন্তু উদারতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু উপকারী মাইন্ডের হতে থাকা যায়। এদের মধ্যে কিন্তু দয়া মায়া মমতা এটা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একটু সফট মাইন্ডের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এদের সফট বা এদের এই যে একটা সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ কিন্তু কুম্ভর প্রচুর অর্থ বা প্রচুর কিছু কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায়। তবে কুম্ভ ছোটোবেলা থেকে পয়সার জায়গাটা খুব ভালো বসে এবং ছোটোবেলা থেকে পয়সা উপার্জন কুম্ভর করে এবং কুম্ভ কিন্তু জীবনে পয়সা উপার্জন করে। তবে কুম্ভের কিন্তু যেমন অর্থ উপার্জন করে, কুম্ভ কিন্তু অর্থ খুব একটা সঞ্চয় আমি দেখি না বা দেখা যায় না। কুম্ভ কিন্তু অর্থ প্রচুর পরিমাণে ব্যয়ও করে, অর্থাৎ এদের উপার্জন এবং এদের ব্যয় কিন্তু প্রায় ক্ষেত্রে সমান সমান হয়ে থাকে। তবে কুম্ভের যেটা হচ্ছে মেন সমস্যা সেটা হচ্ছে কুম্ভ কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যায় পড়ে। কুম্ভ প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা যেই সমস্যা হয় যে এদের যিনি প্রেমিক বা এদের যিনি প্রেমিকা হয় তারা একটু বুদ্ধিমান গোছের হয়। তারা কিন্তু একটু চালাকি বা তাদের মধ্যে একটা চালাকির ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া যায়। আর এদের প্রেমের ক্ষেত্রে কিন্তু চালাকির
অর্থাৎ এদের প্রেমিক বা প্রেমিকারা কিন্তু অনেক সময় কিন্তু এদের সাথে কিন্তু ফ্রড করতেও দেখা যায়। তবে কুম্ভ প্রেমের ক্ষেত্রে কিন্তু কুম্ভ প্রেমিক বলতে গেলে বা প্রেমিকা বলতে গেলে অত্যন্ত বুদ্ধিমান টাইপের হতে থাকে। কুম্ভ প্রেমের ক্ষেত্রে কিন্তু কুম্ভর যিনি প্রেমিক বা প্রেমিকা আছেন তাদের একটা অভিযোগ থাকে কুম্ভ একটু আনরোমান্টিক টাইপের, অনেকটা ওপেন ব্যাপারটা খুব কম দেখতে পাওয়া যায়। তবে কুম্ভ কিন্তু রোমান্টিক বা ভালোবাসার জায়গাটা কিন্তু যথেষ্ট বোঝে এবং প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু এরা খুব একটা যে ঝামেলা অশান্তি পছন্দ করে না। এরা প্রেম তো করতে চায় কিন্তু প্রেমের মধ্যে অনেক সময় দেখা যায় যে তাদের পার্টনারদের যেই দাবি দাবা বা তাদের পার্টনারদের সাথে যে একটা অনেক সময় রিলেশনের মধ্যে একটা অতিরিক্ত দায়িত্ব বা অতিরিক্ত কেয়ারকে কেন্দ্র করে একটা ঝামেলা অশান্তি, এটা অনেক সময় কুম্ভর ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে থাকে। এর জন্য কিন্তু কুম্ভ অনেক সময় কিন্তু প্রেম করলেও সেই প্রেমের মধ্যে একটা মাখালো বা একটা মাখো মাখো ব্যাপার সেটা কিন্তু দেখা যায় না, একটু দূরত্ব রাখতে পছন্দ করে। তবে প্রেম করে বিবাহ করার মানসিকতা কুম্ভর আছে। তবে কুম্ভর বিবাহিত জীবন কিন্তু একটা ভিন্ন অভিজ্ঞতার অধিকারী হয়। কুম্ভর যদি বিবাহিত জীবন নিয়ে আপনি বলতে বলেন তাহলে কিন্তু কুম্ভর বিবাহিত জীবনে কুম্ভ কিন্তু প্রচণ্ড ডমিনেট হতে দেখা যায় এবং এদের হাজবেন্ড বা এদের যিনি ওয়াইফ হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটি মৃদু অহংকার বা একটা কিন্তু জ্ঞান দেবার প্রবণতা দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কুম্ভর হাজব্যান্ড ওয়াইফের কাছে কিন্তু প্রচণ্ড কথা শোনে। এদের হাজব্যান্ড বা ওয়াইফরা কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু অত্যন্ত খিটখিট করার একটি মানসিকতাও দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু কুম্ভর বিবাহিত জীবনকে অনেকটাই কিন্তু মানে একটা সমস্যা করে দেয়। কুম্ভর বিবাহিত জীবন কিন্তু খুব একটা যে ভালো সেটা কিন্তু বলা যায় না। কুম্ভর বিবাহিত জীবন নিয়ে অনেক অভিযোগ, অনেক সমস্যা থাকে। তবে কুম্ভর সন্তান ভাগ্য ভালো হয়ে থাকে। কুম্ভের সন্তান খুব ভালো কেরিয়ার করতে দেখা যায়, খুব বুদ্ধিমান, খুব ভালো রুচিশীল সন্তান কুম্ভের হয়। কুম্ভ সন্তান লালন বা সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কুম্ভ যথেষ্ট সচেতন হয় এবং সন্তানকে নিয়ে কিন্তু কুম্ভর একটা ভালো সাংসারিক জীবন তৈরি হয়। নচেত কিন্তু কুম্ভর পার্সোনাল বিবাহিত জীবন অনেক কিন্তু সমস্যা থাকে, সেগুলো কিন্তু একটি সন্তানের দ্বারা সেই ব্যাপারটা অনেকটাই ঢাকা পড়ে যায় বা অনেকটাই বাঁধনে এসে সংসারটা টিকে যায়। তবে কুম্ভর বিবাহিত জীবন মোটামুটি 40 পার হয়ে গেলে, অর্থাৎ 40 বছর তাদের হাজব্যান্ড ওয়াইফের বয়স হয়ে গেলে তাদের মধ্যে কিন্তু অনেকটাই যখন ভালোবাসার যে রোমান্স বা ভালোবাসার যে চাহিদাগুলো অনেকগুলো যখন কমতে শুরু হয়, সংসারের আনুষঙ্গিক দায়িত্বগুলো যখন বাড়তে শুরু হয়, তখন কিন্তু এদের ম্যারেজ লাইফে সমস্যাটা অনেকটা কমতে দেখা যায়। তবে কুম্ভ চরিত্রের মধ্যে কিন্তু নানান যেই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা দেখতে পাওয়া যায়, কুম্ভ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কুম্ভর মধ্যে উদ্ভাবনী শক্তি, কুম্ভর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে যেটা টেকনিক্যাল মাইন্ড দেখতে পাওয়া যায়। কুম্ভর মধ্যে কিন্তু আমি দেখেছি যে ক্রিয়েটিভিটি জ্ঞানও কম বেশি কুম্ভর মধ্যে দেখতে পাওয়া যায়। তবে কুম্ভ সব মিলিয়ে যদি বলেন, কুম্ভ কিন্তু অত্যন্ত কিন্তু একটা দারুণ রাশি বলতে পারেন, একটি খুব আমার প্রিয় রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের ব্যক্তিত্ব খুব অনেস্ট হয়ে থাকে। এরা অত্যন্ত পজিটিভ মাইন্ডের হয়ে থাকে। এদের মধ্যে খুব একটা ছল কপটতা বা এরা খুব একটা কিন্তু বাজে পথে যেতে পছন্দ করে না বা জীবনে এরা কিন্তু খুব একটা মানুষকে ঠকাতে পছন্দ করে না। এর জন্য কিন্তু কুম্ভর ব্যক্তিত্ব খুব ভালো হয়ে থাকে। কুম্ভকে নিয়ে যদি বলতে হয়, কুম্ভ কিন্তু নিজে প্রচুর মানুষের কাছে ঠকে যায়, কিন্তু এরা কিন্তু তবুও মানুষকে ঠকায় না এবং মানুষকে উপকার করার একটি মানসিকতা দেখা যায় কুম্ভর মধ্যে। তবে এই হচ্ছে মোটামুটি একটি কুম্ভ রাশির চরিত্র বা তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তবে অনুষ্ঠান এখানে শেষ করব। তবে অবশ্যই বলবো অনুষ্ঠানটি কেমন লাগলো, কতটা আপনার সাথে সাদৃশ্য মিলল, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট পড়ি, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যেটা দিতে পারি না সেটা হয়তো সমস্যা থাকে টেকনিক্যাল বা অনেকটাই আপনারা অনেক কঠিন প্রশ্ন করেন, যেটা হয়তো আমার কাছে ইনস্ট্যান্ট দেওয়া সম্ভব হয় না। তবে আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমি অভিজ্ঞতা পাই, আপনাদের ধারণা পাই যে কী ধরনের অনুষ্ঠান আপনারা চাইছেন, সেটা কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্ট থেকেই বুঝতে পারি। আমি বলবো কমেন্ট অবশ্যই করবেন, অবশ্যই ভালো লাগলে অনুষ্ঠানটি অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। অনুষ্ঠান এখানে শেষ করছি, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।